সন্ধ্যেবেলা বসে বসে তালিকাটা বানালাম বটে, তবে কেমন যেন মনের মতো হলো না। না না না, ওটাকে আবার একটু ঘষা মাজা করতে হবে। কি গো, এই শুনছো? গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুনছি তো। এই ওঠো, এক্ষুনি ওঠো বলছি। হ্যাঁ, এই মরেছে, এই তো শুনলাম, এক্ষুনি উঠি না রে। শুধু উঠলে হবে না, লিখতেও হবে। খাবারের নামগুলো টপা টপ না লিখে ঝপা ঝপ আবার ভুলে যাবো। এই নাও ধরো। ও বাবা, কি ঘুম পাচ্ছে রে বাবা। তুমি বলো গিন্নি, এই রাত দুপুরে ঘুম থেকে যে খুঁচিয়ে তুলে দিলে, এখন কি আর বসে থাকা যায়? হ্যাঁ, যাই মানে যেতেই হবে। ষষ্ঠীতে জামাইকে এমন খাবার খাওয়াবো মুখে লেগে থাকে যাতে। হ্যাঁ, জামাইকে মুখে লাগাতে গিয়ে তো শ্বশুরের মুখ শুকিয়ে যাচ্ছে। এই এই খবরদার নাকে দেবে না। পাশের ঘরে কিন্তু জামাই শুয়ে আছে। তোমার কথাগুলোর কানে গেলে না সামলানো যাবে না আমার। সবই আমার কপাল। ওরে বাবা, চোখ দুটো যেন বুঝে আসছে। এই না 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 না, ওটা হবে না, ওটা হবে না। লেখো লেখো, পোলাও, নবরত্ন কোরমা, ছানার কালিয়া, সর্ষে ইলিশ, কষা মাংস। ইস, কি বাদ গেল বলো তো? আছলা বংশ, ইয়ে না মানে ওই আছলা বাঁশ। ওহ, গিন্নি, তোমার এই ফর্দের ঠেলায় আমার যে ঘুম উড়ে গেল। এই নিন মহারাজ, সবাই যখন হাজির তখন না হয় সভার কাজ এবার শুরুই করে দিন। হ্যাঁ, তোমার দেখছি বড্ড তাড়াহুড়ো। ব্যাপার কি? হ্যাঁ, পেট গরম হয়েছে নাকি? না মহারাজ, আমি হলাম গিয়ে কাজের মানুষ। তার উপর আবার মাত্র কিছুদিনের জন্য মন্ত্রী হয়েছি, তাই কাজ তো দেখাতেই হবে। কারণ আমাদের মন্ত্রী মশাই যখন সুস্থ হয়ে ফিরবেন তখন তো এই ভগবান আর মন্ত্রী থাকবে না। না দেখো, যখন যা হবে তখন সেটা দেখা যাবে। এখন তোমাকে যে কাজ করার জন্য এখানে নিযুক্ত করা হয়েছে, তুমি শুধু সেটাই মন দিয়ে করো, ব্যাস। সত্যি মন্ত্রীমশাইকে যত দেখি ততই অবাক হয়ে যাই। দিন রাত শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কিচ্ছুটি বোঝেন না মানুষটা। একদম ঠিক। আমাদের মন্ত্রীমশাই সুস্থ হয়ে যখন আবার ফিরবেন, তখন ভগবানের এই দায়িত্ব নিয়ে মন্ত্রী পদ সামলানো দেখে তিনিও খুব খুশি হবেন। শাস্ত্রে বলা আছে, কর্মই ধর্ম। মন্ত্রী মশাই প্রকৃতই ধার্মিক মানুষ। মন্ত্রীমশাইয়ের কত সুনাম, যেমন ফলের রাজা আম। ভালো ভালো, সবই তো বেশ ভালো, কিন্তু ওদিকে গোপালের কি হয়েছে বলতো? গোপাল যে দেখি ধুলছে। না 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 না, নিজের মনেই যেন কিছু বলছে। এই গোপাল, কি হয়েছে বলো তো তোমার? না মানে কি হয়েছে মহারাজ? সেটা তো মহারাজ তোমাকে জিজ্ঞাসা করবেন। কাজের সময় বসে বসে ঢুলছো? হ্যাঁ, এটা কি মামা বাড়ি না তোমার ঘরের বৈঠকখানা? হ্যাঁ, না না গোপাল, তুমি কি কোনো সমস্যায় পড়েছো নাকি? হ্যাঁ, সমস্যা বলে সমস্যা? ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াতে হবে সেগুলো গিন্নি সারা রাত ধরে এতবার করে পাখি পোড়া পড়িয়েছে যে হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে। বোঝো কাণ্ড, কোথাকার কথা কোথায় এসে আওড়াচ্ছে। তবে গোপালের এখন যে অবস্থা, তাতে ওর পক্ষে কদিন রাজসভায় আসাটা ঠিক হবে না। গোপাল, তুমি বরং ষষ্ঠী মিটে গেলি একেবারে এসো। যেমন বলবেন মহারাজ, তবে সব মিটে গেলেও আমি আসবার মতো অবস্থায় থাকবো কিনা কে জানে। জব বাবা, গোপাল তো ঘুমিয়ে ঘুমিয়েই 3 দিনের ছুটি গড়িয়ে দিল। একেই বলে কপাল। কোনো মানে আছে? এইভাবে চললে তো সবার কাজ দুদিনে চৌপাট হয়ে যাবে, রাজ্য একেবারে রসাতলে যাবে। কি হলো কি? নিজের মনে তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? আর বলবো, মহারাজ গোপালকে এত ভালোবাসেন যে ওর কোনো কষ্টই দেখতে পারেন না। জানি না বাবা, এতদিন ধরে মন্ত্রী মশাই কিভাবে এই গোপালকে সামলাচ্ছেন। বলতে হবে মন্ত্রী মশাইয়ের এলেম আছে। আরে বাবা,
কিছু কথা পেটে আর কিছু কথা মুখে থাকলে পুরোটা বুঝবো কি করে? বোঝাবুঝির আর কি আছে, গোপালের জন্য যেন মহারাজের দরদ একেবারে উথলে উঠছে। সে কুমড়ো পটাশ রাজসভায় বসে জামাইকে কি খাওয়াবে সেসব কথা ভেবে ঢুলছে, আর মহারাজ তাকে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিচ্ছেন। বোঝো ঠেলা। তাহলে দেখো এরকম কপাল আর কজনের হয়? তার সঙ্গে গোপালের জামাইয়ের কপালটাও দেখো, সেও জামাইকে কত ভালোবাসে। আমার সঙ্গে থেকে থেকে তো দেখছি গিন্নি তোমার মাথাও বনবন 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 করে ঘুরছে। ব্যাপারটা ব্যাপারটা আমার মাথাতেও ছিল, তবে তুমি যখন মনে করিয়ে দিলে তখন এই ব্যাপারটাকেই কাজে লাগাতে হবে। কার মাথা কোথায় ঘুরছে আর কোনখানেই বা কাজে লাগবে? আমি তো এবার সত্যি সত্যি কিছু বুঝতে পারছি না গো। সবই যদি তুমি বুঝবে গিন্নি, তবে এই ভগবান বসে বসে মুড়ি ভাজবে। এবারটা দেখবে একেবারে বড় দাও মারবো। কত রঙ্গই তো দেখাও, বেশ তবে এটাও না হয় দেখবো। জামাইয়ের জন্য গোপালের এই ভালোবাসাকে কাজে লাগিয়েই আমি কাজের কাজটা করব। ধুর, আজ বাদে কাল জামাই ষষ্ঠী আর আমাদের দেখো হাতের উপরে হাত রেখে বসে আছি। দূর দূর দূর। কি আর করবি বল, আমরা না কারু জামাই, তাই আমাদের নেই কোনো কামাই। আর ওদিকে আমার দাদা কি সুন্দর ষষ্ঠীকে বেড়াচ্ছে। কিন্তু এইভাবে বসে থাকতে কি ভালো লাগে? খারাপ লাগলেই বা কি করবি বল? হ্যাঁ, তার চেয়ে বরং কি করে রোজগার হবে সেই কথাটা ভাব। রে মানে জোর, বসে বসে কি গুজগুজ ফুসফুস করছিস? হ্যাঁ, আর কি করব, মশা মারছি আর কপাল চাপড়াচ্ছি। কামাইয়ের কোনো গল্প নেই, শুধু বসে বসে বগল বাজাচ্ছি। আর আমি যদি তোদের কামাইয়ের ব্যবস্থা করে দিই তাহলে? তাহলে আর কি, যেমন আপনার কথা তেমনই আমাদের কাজ। মুখে মুখে তো খুব কথা বলতে শিখেছিস, এখন মুখটা বন্ধ করে কানটা খুলে শোন। কামাই যদি করতেই হয় তবে জামাই আদরের গল্প তো তোদের শুনতেই হবে, না হলে তোরা জামাইকে আদর করবি কি করে বল? এই মরেছে, কামাই করার জন্য জামাইকে আদর করতে জানতে হবে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না মন্ত্রী মশাইয়ের মতলবটা কি। আয় শোন, তাহলে তোদের পুরোটা বুঝিয়ে বলি। আয় আয় শোন শোন। ওই গো গিন্নি, গেলে কোথায়? বলি হলোটা কি? হ্যাঁ, ঘরে ঢুকতে না ঢুকতে চেঁচিয়ে একেবারে হক করে দিলে যে, হ্যাঁ, যেন একেবারে যুদ্ধ জয় করে ফেললে। হ্যাঁ, বোঝো ঠেলা, এর মধ্যে আবার যুদ্ধ এলো কোথা থেকে? আমাদের দেখে দিদা ভাবলো বোধহয় তুমি একেবারে সৈন্যদল নিয়েই ফিরলে। এতে আর ভুল কি আছে? আমরা তো দাদুর সৈন্যই। ঠিক বলেছিস, আপদে বিপদে সবসময় দাদুর সঙ্গে সঙ্গে আছি। বাহ, তোরা তো বেশ গুছিয়ে কথা বলতে শিখেছিস। শিখবে না কেন? কে শেখাচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ, শেখাশেখি ছেড়ে বাবা কি কেনাকাটি করে আনলেন সেটাই দেখি বরং। ও বাবারে বাবারে বাবা, বাবার ধরলে যেন উপচে পড়ছে। জামাই বাবাজিও যেন একেবারে অধৈর্য হয়ে পড়েছ। আপনি যখন কষ্ট করে এনেছেন তখন আমিও না হয় একটু কষ্ট করেই দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো বাবা, তুমি দেখবে চাকবে, যা ইচ্ছে চায় তাই করবে, তোমার জন্যই তো আনা। ও মা, সঙ্গে আমার জাম আর লিচু আছে। ও বাবারে বাবারে বাবা, আচ্ছা ওটা কি তালশাঁস? উড়ি বাবা, আমার আবার দুরকম কলাও আছে। দেখ দেখ, ফলগুলো দেখে জামাই দাদার জিভ থেকে যেন টপ টপ করে জল পড়ছে। দেখার আবার কি আছে, জামাই তারা তো সব সময় শুধু খাই খাই করছে। ঠিক বলেছিস, যেন পারলে এখনই খেয়ে নেয়। না, ফল মিষ্টি দেখি এই জামাইয়ের যে নোলা।
সাথে মাছ মাংস পাতি পড়লে যে কি করবে কি জানি। যাই বলো আর তাই বলো দাদু, জামাই দাদার কিন্তু দারুণ লোভ। আর লোভেরই কিন্তু পাপ। পাপ করলে তার ফল কিন্তু ভালো হয় না। ভালো বলেছিস তো তোরা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এই চালেই জামাইকে মাত করবো তাহলে। কি গো গিন্নি, মনে হচ্ছে জামাই বাবাজির জন্য জোর রান্না বান্না চলছে। চোখে দেখতে পাচ্ছ না নাকি নাকে গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, দেখে দেখে আর গন্ধ শুকে শুকেই তো চলে এলাম গিন্নি। এসে যখন পড়েইছো তখন আর কথায় কথা বাড়িয়ে আমার কাজে 12:30 বাজিয়ে দিও না গো। কাজ আর কি, ওই তো বসে বসে খুন্তি নাড়ি। এই 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 বড় বড় বুকুনি না ঝেড়ে তাই নেড়ে দেখাও না দেখি। শুধু খুন্তি নাড়লেই যদি রান্নায় স্বাদ আসতো তাহলে এলি তেলি কতজনেই না বাবুর্চি হয়ে যেত গো। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। কত যত্ন করে তুমি রাখছ জামাইয়ের জন্য। যাক, ব্যাপারটা তাহলে তুমি বুঝেছো এতক্ষণে। হ্যাঁ, না না, এটা বোঝার এমন কি ব্যাপার বলো গিন্নি। তবে একটা ব্যাপার বুঝতে যে আমার একটু অসুবিধে হচ্ছে গিন্নি। সে কি তুমি হলে গিয়ে এই বুদ্ধির রাজা, আর তোমারও অসুবিধে হয় তাহলে? হ্যাঁ, না মানে বলছিলাম কি, ওই যত যত্ন কি সব শাশুড়ি করবে? হ্যাঁ, শ্বশুর কি কোনো সুযোগ পাবে না গিন্নি? বলো কি? বলি আজ সূর্য পশ্চিম দিকে উঠেছিল নাকি? হ্যাঁ, আজকেরটা তো তেমন কাপড় করে দেখা হয়নি গিন্নি। তবে কাল একেবারে তককে তককে থাকবে। হ্যাঁ, দেখে ঠিক বলে দেবো। হ্যাঁ, এই দেখো বাবু, তোমার মতো অত কথার মারপ্যাচ বুঝছি না। কি বলতে এসেছো সেটা বলো দেখি। হ্যাঁ, না মানে বলছিলাম কি, জামাই আদর আমিও তো করতে পারি যদি সুযোগ পাই। বেশ তো তবে আজকে করে দেখাও। হ্যাঁ, সেটাই তো আমি চাইছিলাম গিন্নি। তা বাবা জীবন, শরীর গতিক সব ভালো আছে তো? এই তো রসে বসে বেশ ভালোই আছে, আর এখানকার জল হাওয়াও তো বেশ খাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার উপর এমন চাকিয়ে বসেছো যে শরীর খারাপ হওয়ার কোনো লক্ষণও নেই। আচ্ছা, আপনি তখন থেকে আমার শরীর নিয়ে কেন পড়লেন বলুন তো? বারবার শরীর শরীর করলে আমার গাছটা না কেমন গুলিয়ে গুলিয়ে ওঠে। আরে বাবা, শরীর স্বাস্থ্যের কথা আগাম জানা না থাকলে তুমি এইসব ফল মিষ্টি চাখবে কি করে? উমা, আপনি বুঝছি এই সমস্ত ফল মিষ্টি চেখে দেখতে বলছেন আমাকে? চেখে না দেখে শুধু চোখে দেখেই কি মন ভরবে তোমার? তাই যদি হয় তবে আমি জোর করব না, কিন্তু ওই কৃষ্ণনগরের আম, কলা, রসমালাই এইসব জিনিস তো যখন পাই তখনই খাই। সে কি কথা, আমি কি খাবো না বলেছি? আমিও তো মনে মনে সেই কখন থেকে খাই 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 করছি। মুখ থাকতে মন কেন? না মানে ওই হাত থাকতে চুপ করে বসে থাকা কেন বাবা জীবন? না না, শুরু করে দাও। হ্যাঁ, শুরু করে দাও। ও অপূর্ব স্বাদে গন্ধে একেবারে এক ঘর। না না, থামলে চলবে না, চালাও চালাও। মোটা মোটা আম গোটা গোটা খেতে হবে, আর তারপরে কলা, কাঁঠালি থেকে মর্তমান বা ডান দু হাতেই চালাতে হবে। হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না বাবা, কোনোটাই আমি ছাড়বো না। তবে এসব খাওয়ার পরে তোমার পেটে কি আর জায়গা থাকবে? না হলে যে আসল জিনিসটাই চাখা বাকি থেকে যাবে বাবা জীবন। বলেন কি বাবা, এর পরেও বাকি থাকবে চাক্ষা? সেটা কি গো? কেন, তোমার শাশুড়ির হাতের এই আমচুর আচার, এটা না চাখলে যে তোমার শ্বশুর বাড়ি আসাই বেকার। খাবো তো, নিশ্চয়ই খাবো, না খেয়ে কোথাও যাব না আমি। ও বাবারে বাবারে বাবা, পেটটা করে আই ঢাই, শুয়ে বসে সুখ নয়। ও কোথাতে যাই, এদিক ওদিক একটু হেঁটে আসি ভাই।
আজ রাতটা না হয় হাঁটাহাঁটি করেই চালিয়ে দাও। তারপর আম, কলা, মালাই আর আচার সবার অত্যাচার সেসব না হয় যথা সময়ে হবে। দোষ মন্ত্রী মশাই তো বলেই খালাস, কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে তাকে কোথায় খুঁজি? হ্যাঁ, গোপালের জামাইকে জোর করে আটক করা সে কি মুখের কথা নাকি? ওরে বাবা, এটা যে এখনো করে আইঢাল। মনে হচ্ছে যে দিকে দু চোখ যায় চলে যায়। ঘন্টা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? কোনো ভুল নেই, ওটাই গোপালের জামাই, দেখলেই চিনতে পারি ও জিনিস যা। এই না হলে কপাল, খাটনি কম কাজ বেশি। শিকাদনিতেই হেঁটে হেঁটে এসে ধরা দিল। অফ, এমন কপাল যে কোথায় রাখি? তোমরা কারা ভাই? আমি একটু রাস্তা দাও, আমি যাই। যাওয়ার আর কোনো উপায় নেই দাদা। তোমাকে ধরার জন্যে আমাদের ফাঁদ যে পাতা। ওরে বাবারে বাবারে, আমাকে ধরে বেঁধে শেষ করে ফেললো রে। ওরে বাঁচা রে, কেউ আসবে না বাঁচাতে, তুই যত জোরেই চেঁচা রে। জামাই আদর কাকে বলে এবার সেটাই দেখাবো। আগে একবার নিয়ে যাই আমাদের ডেরায়, ধরে বেঁধে। আর তারপর তো বাকি কাজ মন্ত্রী মশাই করবেন। ওরে কে কোথায় আছিস রে? আমারে কি হলো রে? আরে 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 আরে, সাত সকালে তুমি এরকম মরা কান্না জুড়লে কেন? কি হয়েছেটা কি? হ্যাঁ, আমার অমর সোনার টুকরো জামাইটা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ওরে আমার 7 রাজার ধন এক মানিক কোথায় হারিয়ে গেল রে? জামাই হারিয়ে গেছে? তাই আবার হয় নাকি? তাই তো হয়েছে। মেয়ে আমার কেঁদে কেঁদে মূর্ছা গেছে। ওগো, আজ ষষ্ঠীর দিনে আমি কার কপালে ফোঁটা দেব গো? দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা কি হলো আমাকে একটু ভাবতে দাও তো। জামাই যে হারিয়ে গেল সেটা তুমি এক্ষুনি বুঝছো কি করে? হারায়নি গো দাদু, জামাই দাদা হারায়নি। ব্যাপারটা তো আরো গন্ডগোলের। জামাই দাদাকে কেউ বা কারা ধরে রেখেছে। ওরে ওরে, এসব কি অলক্ষণে কথা রে? ওগো ওগো, শুনছো? ওরা কি বলছে শুনছো? হ্যাঁ, বলিস কি? কিন্তু তোরা জানলে কি করে? আমরা যেখানে খেলছিলাম সেখানে কারা যেন এই কাগজের টুকরোটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। কই দেখি দেখি। আরে আরে, এ তো জামাইয়ের জন্য মুক্তিপণ চেয়ে পাঠানো হয়েছে। বেশ, তা ভালো। এসব দেখলেও তোমার ভালো লাগছে? হ্যাঁ লাগছে, কারণ যা হয়েছে ভালো হয়েছে, আর যা হবে তাও ভালোই হবে। তার মানে তুমি জামাই দাদাকে ছাড়াতে চালে? এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এমন বোকার মতো কথা বলিস না তুই। না না না, আমি কোথাও যাব না, আমি এখানেই গ্যাট হয়ে বসে থাকি। শুনলি তোদের দাদুর কথা? ওগো, তুমি কিপ্টে। আমার মনে হচ্ছে দাদু নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে। যারা জামাই দাদাকে ধরেছে তারা ডালে ডালে গেলে দাদু যায় পাতায় পাতায়। একটু ধৈর্য ধরো সবাই, আমি বলছি। ঘরের জামাই ঠিক ঘরে ফিরে আসবে, মিলিয়ে নিও আমার কথা। কিরে, জামাই আদরে কোনো কমতি হচ্ছে না তো? আর এই যে মানিক আমার, যখন যা চাই বলবে। হ্যাঁ, তুমি তো এখন আমার সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ, হাস না চাই, আমাকে এমন ভাবে আটকে রেখেছে। কি দুষ্টু রে ভাই। আজকে কি আর রেখেছি সাধে? তোমার শ্বশুর মুক্তিপণ পাঠালেই তুমি ছাড়া পাবে। তার আগে তুমি এখানেই খাবে দাবে আর ফুর্তি করবে। কি কেমন? হ্যাঁ, খাওয়া দাওয়ার কথা আর বলবেন না মন্ত্রী মশাই। যা খেয়েছে তাই তো আর ধরে রাখতে পারছে না। হ্যাঁ, তার মানে তার আর মানে নেই, কথায় কথায় খালি ছুটে যাচ্ছে। সকাল থেকে শুধু কুলকুল আর কুলকুল। ওরে বাবারে বাবারে, আমার পেটটা মোচড় দিচ্ছে। আমি বড় বাইরে যাব, আমি বড় বাইরে যাব। এই না এই না, আমি আর আটকাতে পারছি না। আমি গেলাম রে। ওরে বাবা, 7 বার, 10 বার, 13 বার। এই না না না, এ কত হলো 15? এই যে গুলিয়ে গেল, সব গুলিয়ে গেল। আমার এবার কাপড়ই হয়ে গেল। এ মা,
কি হবে এবার? ছিছি, লজ্জা লজ্জা। ইস, কি দুর্গন্ধ! জামাই তো দেখছি করে কাপড়ে চোপটে করে ফেলেছে। না 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 না, এরকম হেগো জামাইকে আটকে রেখে কোনো লাভ নেই। এই ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ও হো হো, যেদিকে দু চোখ যায় চলে যাক, ওর চলে যাক। ওরে বাবারে বাবা, পেটকে যেন অন্নপ্রাশনের ভাত উঠে। খুব তো বললে জামাই ফিরে আসবে, কোথায় সে তো এখনো ফিরলো না। বলি আর কতক্ষণ ওরকম গ্যাট হয়ে বসে টুকটুকি বাদ যাবে? এই আসবে আসবে গিন্নি, সময় হলেই ঠিক আসবে। অত ঘাবড়াচ্ছ কেন? এই তো এই তো এই তো জামাই ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু এমা কি অবস্থা? ইস, কি গন্ধ রে! ইস, পেটের অবস্থা খারাপ, সকাল থেকে খালি যাচ্ছি আর আসছি, আসছি আর যাচ্ছি। তাই তো মন্ত্রীমশাই ছেড়ে দিল। ও আমার বড় বাইরে যাবো, পেটে মোচড় দিচ্ছে। এই আমি যাবো আর আসবো। ওরে বাবা। মানে মন্ত্রী মশাই ওকে ধরে রেখেছিল? কিন্তু সেটাই বা পারলো কোথায় গিন্নি? ঘরের ছেলে তো সেই ঘরেই ফিরে এলো। সে না হয় ফিরল, কিন্তু এই অবস্থায় আমি এবার কি করে জামাই আদর করবো? কেন, কাঁচকলার থানকুনি পাতার ঝোল যা জামাইয়ের পেটে সইবে তাই তো দেবে গিন্নি। বেশ, তবে তাই হবে। সাথে কি বলে, লোভে পাপ আর পাপে পেট খারাপ। আম কলা আচারে মাখামাখি তো হতেই হবে। গোপাল দাদু, তুমি কি জানতে যে জামাই দাদার এরকম অবস্থায় হবে? আর সেই পেট খারাপ নিয়ে জামাই তারা আবার সুরসুর করে ফিরে আসবে। আরে বাবা, জানতো বলেই তো জামাই দাদাকে ধরে রেখেছে, জেনেও দাদু কোনো চিন্তা করেনি। অমন হেগো জামাইকে কে ধরে রাখবে? সত্যি দাদু, তোমার বুদ্ধি আছে বটে। বুদ্ধির প্যাচ তো আসলে অন্য জায়গা। এদিকে জামাইয়ের পেট খারাপ হলো, আর ওদিকে আমার মাছ মাংস চর্বচস্যের খরচ